যেদিন আমাকে হযরতে জিবরিল আমিন এখান থেকে বাইতুল মাকদিস নিয়ে গেলেন, ওখান থেকে যখন আমি মিরাজে গেলাম, এমন মিরাজে গিয়ে যখন জান্নাত জাহান্নামের দৌড়া হয়, তো জাহান্নামের দৌড়া করতে গিয়ে আমি দেখলাম এক শ্রেণীর লোক, একটি দল। কি অবস্থায় দেখলাম? তাদের নখগুলো বড় বড় হয়ে আছে। কিসের নখ? তামার নখ। তাম্বা যাকে বলি, এই তামার বড় বড় নখ আছে। ওই নখগুলো দিয়ে কি করছে ওরা? নিজেরাই নিজের বক্ষ দেশের গোশতগুলোকে নুচে 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 ফেলছে, নিজের মুখমণ্ডলের গোশতগুলোকে নিজে নিজেই ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। মরা দেহ পড়ে আছে, তাতে থেকে যেন তারা কিছু গোশতকে কাটছে আর ওগুলোকেই খাচ্ছে। আল্লাহ পাকের রাসূল হযরতে জিবরিল আমিনকে জিজ্ঞাসাবাদ করছেন, মান হাউলা ইয়া জিবরিল, ও জিবরিল, আজকে এই অবস্থাতে আমি দেখতে পাচ্ছি এরা কোন কপাল পোড়া লোক আজকের দিনে নিজের মুখমণ্ডলের গোশতগুলোকে নুচে নুচে ফেলছে, নিজের বক্ষ দেশের গোশতগুলোকে ছিঁড়ছে আর ফেলছে। এরা কারা? আল্লাহ পাকের রাসূল যেমন প্রশ্ন করলেন, আল্লাহ পাকের নবীকে জানিয়ে দিলেন হযরতে জিবরিল আমিন, আল্লাহ পাকের রাসূল, এরা হলো ওই সমস্ত লোকেরাই যারা দুনিয়াতে নিজের মৃত্যু ভাইয়ের গোশতকে খেত, অর্থাৎ যারা গীবত, পরনিন্দা, পরচর্চা, কুৎসা রটনা করে বেড়াতো। এই লোকগুলোই হলো তারা যারা আজকে নিজের মুখমণ্ডলের গোশতগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, নিজের শরীর থেকে গোশতগুলোকে নিজে নিজেই নুচ্ছে আর ফেলছে। এই অবস্থাতে তারাকেই আপনি দেখলেন। সম্মানিত উপস্থিতি, আজকের দিনে আমরা কি ভাবি যে এটা কোনো মামুলি গুনাহ? হ্যাঁ, এটাকে মামুলি বলে আল্লাহর রাসূলও আখ্যায়িত করেছেন। আল্লাহ পাকের রাসূল একদিন একটা কবরগাহ দিয়ে যাচ্ছেন, এমন দুইজন ব্যক্তি, এরাকে দফন করা হয়েছে, তাদের দুটি কবরে আযাব হচ্ছে। হযরতে জিবরিল এসে জানকারি দিলেন, আল্লাহ পাকের রাসূল, এই দুটি লোকের কবরে আজকে আযাব হচ্ছে। কেন আযাব হচ্ছে জানেন? এই কারণে সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসাবাদ করলেন, এই দুটি কার কবর গো? এটা হলো মাজমুউলের, ওটা হলো আব্দুস সাত্তারের, এটা হলো মজিবুরের। এই দুটি কবর বলে দিলেন, যেমন বললেন। আল্লাহ পাকের রাসূল বলছেন, এদের দুটি জনের কবরে এখন আযাব চলছে, কিন্তু বড় কোনো কারণে নয়, বড় কোনো কারণে নয়, ছোট্ট দুটি কারণে। একজন কি ছিল? বলছে একজন ছিল গীবতকারী, পরনিন্দা, পরচর্চা, কুৎসা রটনাকারী, আর অপরজন ছিল পেচ্ছাবের ছিটা থেকে বাঁচতো না, যেখানে মন সেখানে চেন টেনে দিয়ে চঁ করে পেচ্ছাব করতো, ছিটে তার শরীরে পড়তো, ও বাঁচতো না। আল্লাহ পাকের রাসূল বলছেন বড় কারণ নয়, যদি ইচ্ছা করতো তাহলে বাঁচতে পারতো। সম্মানিত উপস্থিতি, চলুন একটা আয়াতের তর্জমা করে আপনার সামনে থেকে বিদায় নেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলছে, হ্যাঁ, গীবত করা চলে, গীবত করা জায়েজ, গীবত করতে পারা যায়। ওটা আমি বলছি গীবত, কিন্তু ওটা আসলে গীবত নয়, এমনটা বলতে পারা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন স্বয়ং বলছে, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল ইল্লা মান যুলিমা। মন্দ কথাকে প্রকাশ্য করে দেওয়া, কারো ইজ্জতকে বিলীন করে দেওয়া, এমন মন্দ কথা কারো সামনে তুলে ধরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই বলছেন, লা ইউহিব্বু, আমি কখনোই পছন্দ করি না, আমি কখনোই ভালোবাসি না, ইল্লা মান যুলিমা। শেষের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কারো ওপরে যদি জুলুম হয়ে থাকে, তো এমন জুলুমের জন্য ও করতে পারে কি, কারো দোষের কথা কারো সামনে গিয়ে তুলে ধরতে পারে। এটা আল্লাহর রাসূলের হাদিস নয়, এটা আল্লাহর কোরআন বলছে স্বয়ং। হ্যাঁ, পারে। কখন? তখন কারো উপরে জুলুম হবে তখন। এবারে চলেন একখানা বুখারী শরীফের হাদিসের দিকে দেখে আসি। একজন সাহাবিয়া, যার নাম হচ্ছে হিন্দা বিনতে উতবা। নামটা কি? হিন্দা বিনতে উতবা। স্ত্রী কার? আবু সুফিয়ানের স্ত্রী। নবীর নিকটে আসলেন, আর আসার পরে এসে নিজের স্বামীর দোষের কথা বলছেন, দোষের কথা বলছেন। আমার স্বামী হলো এক নম্বরের কাঞ্জুস, আমার স্বামী হলো এক নম্বরের মাখিচুস, এক নম্বরের বখিল, কিপটে, খুঁটি। এই লোকটা এমনই লোকের লোক যে ও আমাকে হাত তোলা কিছু টাকা দেয় আল্লাহর রাসূল, যাতে আমার সংসার পরিবার ভালোভাবে চলে না, আমার সংসার পরিবার ভালোভাবে চলে না। বুখারী শরীফের হাদিস বলছে আপনাকে, যখন ও এই কথাটা বলছে, নিজের স্বামীর দোষের কথা বলছে, তখন আল্লাহ পাকের রাসূল তাকে বলছেন, কি বলছো?
বলছে হ্যাঁ আল্লাহ রাসূল, এটা সত্যি কথা, আমার সংসার চালাতে বড় কষ্ট হয়ে পড়ে, আমার ছেলেগুলোকে সঠিকভাবে লালন পালন করতে পারি না, আমাকে ইজাজত দিন, আমি কি স্বামীর পকেট থেকে কিছু টাকা চুরি করে নিতে পারি? তার অগোচরে অগত্যে না জানতে তার কাছ থেকে কিছু টাকা নিতে পারি? আল্লাহ পাকের রাসূল ইজাজত দিয়ে দিলেন, হ্যাঁ মারুফ তরিকাতে, আহসান তরিকাতে, ভালো পথ অবলম্বন করে যদি তুমি তোমার স্বামীকে না জানিয়ে তার পকেট থেকে 100 টাকা বের করে নাও, 200 টাকা বের করে নাও, তাহলে এটা দোষের কথা নয়। বাহ রে বাহ, তাহলে পকেট মারি শিখিয়ে দিল, পকেট মারতে ইজাজত দিয়ে দিল। কারণটা কি? নবী বলছেন আহসান তরিকা, উত্তম পন্থা হতে হবে। এই টাকাটা তুমি তোমার স্বামীর পকেট থেকে নেবে। আজকে আমাদের স্ত্রীগুলো, আমাদের বেটিগুলো, এরা স্বামীর পকেট থেকে 500 টাকা চুরি করে রেখে দেয়, এমন 200 টাকা চুরি করে রেখে দেয়, আর গচ্ছিত করে দেওয়ার পরে শেষের বেলাতে দিয়ে আসলো ভাইকে, দিয়ে আসলো বাপকে, নিয়ে একটা শোকেস কিনে আনলো, আর শোকেস কিনে আনার পরে বলছে যে এটা আমার বাপ দিয়েছে। হ্যাঁ, এটা বাস্তব কথা, 100% আপনাকে সত্য কথা বলছি। এমন আছে আল্লাহর জমিনে, অনেক আছে। আল্লাহ পাকের রাসূল বললেন আহসান তরিকা, মারুফ তরিকা, সুন্দর পথ অবলম্বন করে তুমি চুরি করতে পারো। কখন? তোমার ছেলেটার পড়ার জন্য বই লাগবে, তোমার ছেলেটার পড়ার জন্য বই লাগবে, ওর টিউশন ফি দিতে হবে, ওর স্কুলের ফি দিতে হবে, ওকে পেন্সিল কিনতে হবে, ওর জন্য একটা পাঞ্জাবি বানাতে হবে, ওর যা প্রয়োজন থাকে। তোমার হাঁড়িতে চাউল নেই, এমন চাউলটা যদি রান্না না করো তোমার ছেলেগুলো ভুকে ধুকে মরবে। তাদের জন্য তুমি টাকাটাকে তোমার স্বামীর কাছ থেকে, তার পকেট থেকে না বলে তুমি অবন্ধায়, তুমি অগোচরে অজান্তে তার কাছ থেকে তুমি টাকাটাকে নিয়ে নিতে পারো। এটা কোনো দোষের কথা নয় বন্ধুজি আমার। কিন্তু এই রকম নয় যে তুমি তোমার স্বামীর পকেট মারি হয়ে, তুমি এমন চুন্নি হয়ে যাবে, পকেট মারনি হয়ে যাবে যে তোমার স্বামীর পকেটটাকে মারবে, আর মারার পরে তুমি তোমার বেটাকে দিয়ে দিবে জুয়া খেলতে দেবে, তুমি মদ পান করতে দিয়ে দেবে, লটারি কাটতে দিয়ে দেবে, মাগিবাজি করতে দিয়ে দেবে, সিনেমা দেখতে দিয়ে দেবে, মোবাইলে সারা রাত ধরে পাবজি খেলবে, আর নেট চালিয়ে যাবে, আর অগোচরে সে অনেকগুলো পাপের কাজ করবে। এই পাপের কাজের জন্য তুমি টাকাটা দেবে। এই রকম যাতে করে না হয়, তুমি শুধুমাত্র হালাল পন্থাতে তুমি যদি করো কি, তোমার স্বামীর পকেট থেকে টাকাগুলো নাও, তাহলে তোমার জন্য জায়েজ আছে। গীবত করতে পারে, গীবত করতে পারে। মা আয়েশা বসে আছেন রাসূলের নিকটে, একজন লোক আসলো, আর আসার পরে যেমন আওয়াজ দিল, আওয়াজ দেওয়া মাত্রই আল্লাহ পাকের রাসূল চট করে বলছেন যে লোকটাকে আসতে দাও। লোকটা হলো খাচড়া, লোকটার ব্যবহার খারাপ, লোকটা হলো তার সমাজের, তার গোত্রের, তার বংশের ভিতরে 1 নম্বর কুচোট লোক, ওকে আসতে দাও, ওকে আটকাতে যেও না। আল্লাহ পাকের রাসূলের ইরাদাটা কি হলো? আয়েশাকে সতর্ক করে দেওয়া। এমন কেউ যদি কাউকে যদি সতর্ক করার জন্য যদি কারো দোষের কথা বলে, যদি বিচারকের কাছে গিয়ে যদি বিচার নেব বলে মাজমাউল চুরি করেছে, মাজমাউল বেঈমানি করেছে, মাজমাউল বাটপারি করেছে, এ আমার এত টাকা হড়পে নিয়েছে, এটা বলবে, এটা দোষের কথা নয়, গুনার কথা নয়। মাজমাউলের মুখের ভাষা খারাপ, ও অহরহ গালি দেয়, ও আমার পরিবারকে সাতায়, আমার এই করে ওই করে, যদি আমি করে থাকি বিচারকের সামনে গিয়ে বলতে পারবে, এতে তার গুনাহ হবে না। সম্মানিত উপস্থিতি, সময় শেষ, 2 মিনিট 4 মিনিট পার হওয়ার জন্য আমি দুঃখিত। আপনাদের কাছ থেকে হাত জোড় করে মাপ চেয়ে নিচ্ছি। আপনারা কেউ কটু কথা, কুধারণা মনের ভিতরে জন্মাবেন না। আজকে আমরা নেকি করতে আসি, আর এই পাপটাকে আমরা অজান্তে করে চলছি, মনে হচ্ছে এটা পাপ নয়। মসজিদে বসেও করি, মসজিদ থেকে বাইরে দাঁড়িয়েও করি, চায়ের দোকানেও গিয়ে করি, ক্যালভাটে বসেও করি, চায়ের দোকানেও করি, এমন জায়গাতে যেখানে আমরা 3 জনা হাজির হলাম, আমাদের ভিতরে এটা বলার নেই, ছাড়ো জি এগুলো কথা কেন কইতে যাচ্ছ, ওগুলা কথা বলা চলবে না। কো ও বুঝবে এই কথাটা বলার নেই। যেমনই একটুকু দোষের কথা, জানো অমুক লোকটা এরকম বলছে, ঠিকই কয়েছো না, ঠিক বলেছো, ওর ব্যাপারে আমিও জানি, ও এরকম এরকম, ওর এতগুলো দোষ আমরা তুলে ধরি। আল্লাহ পাকের রাসূলের হাদিস বলছে, রে খাপারা, কাউকে উজাড় করিস না রে, কাউকে উজাড় করিস না, কারো ইজ্জত নিলাম করিস না। তোর যদি ইজ্জত যদি বাঁচাতে চাস, শোন তোকে বলে রাখছি,
মান সাতারা আওরাতাহু সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা। যদি কোনো একটা লোক যদি কারো দোষের কথাকে, যদি কারো ইজ্জতের কথাকে যদি কেউ ঢেকে যদি রেখে দেয়, তাকে যদি বেইজ্জত না করে দেয়, আল্লাহ পাকের রাসূল বলছে দুনিয়াতে তুমি তার ইজ্জত ঢাকলে, দুজনের সামনে, চারজনের সামনে, পাঁচজনের সামনে, 10 জনের সামনে তার দোষের কথাটাকে ঢেকে তুমি রেখে দিলে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক মানুষের সামনে, আরো লক্ষাধিক মানুষের সামনে তোমার ইজ্জত বজায় রেখে দেবেন। আর যদি বলছি একে কেমন করে বদনাম করা যায়, একে কেমন করে বদনাম করা যায়, এর বদনামের জন্য আমি একেবারে দৌড়াদৌড়ি ছুটাছুটি মেহনত করছি, আল্লাহ পাকের রাসূল বলছে রে তোর ইজ্জত মাটি হবে, তোর ইজ্জত মাটি হবে, নিলাম হবে। কোন দিন? যে আজকে তুই 2 জনের সামনে করবি, 10 জনের সামনে করবি, তোর পাড়ার লোকটার সামনে করবি, তোর গ্রামের লোকটার সামনে করবি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কত ইজ্জমান তাসা ওয়া জিল্লমান তাসা বিয়াদিকাল খায়র, আমি যাকে ইজ্জত দেব তুই বিলীন করতে পারবি না, কিয়ামতের দিন তোর ইজ্জত বিলীন হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমি এখান থেকে আমার বক্তব্য ইতিরেখা টানছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। শেষের বেলায় মাহবুদের দরবারে সুমতি চাই রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, আমরা পাপকে পাপ বলে আজ মনে করি না, যার জন্য আমাদের দ্বারা দিয়ে এমন গুনাহগুলো হয়ে আসছে, আজ আমরা সবাই এর ভিতরে জড়িত হয়ে গিয়েছি। রব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দান বিচার দিবসে কি জবাব দিব তোমার কাছে? এর জন্য আল্লাহ তুমি আমাদের ভিতরে এই মন মানসিকতা, এই ইমানি জজবা দাও, যাতে করে আমরা এমন গীবত, পরনিন্দা, পরচর্চা, কুৎসা রটনা থেকে বেঁচে থাকতে পারি। সকলে বলুন আমিন। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, তোমার জাহান্নাম বড় কঠোর জায়গা, সেই জায়গা থেকে বাঁচতে হলে আমাকে ইমানদার হয়ে এখান থেকে যেতে হবে। আমরা ঈমান নিয়ে যাতে করে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তুমি এমনটা আমাদের তৌফিক দান করো। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।